আজ প্রজ্ঞা ভবনে পাইনাপেল উৎসবের আয়োজন করা হয়েছে কৃষি মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে। আনারস উৎসব 2025 অনুষ্ঠিত হয় এবং এই আনারস চাষে কিভাবে আরো স্বাবলম্বী এবং এই আনারস চাষ কিভাবে আরো সম্ভব সে বিষয়টা নিয়েই মূলত হয় এই আলোচনা। আগরতলা প্রজ্ঞা ভবনে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অন্যদিকে এই পাইনাপেল অর্থাৎ রাজ্যের আনারস কিন্তু শুধুমাত্র রাজ্যে বা অন্যান্য দেশে নয়, দেখা যায় বিদেশেও কিন্তু সেই পাইনাপেল চলে যায়। ত্রিপুরার পাইনাপেল অর্থাৎ আনারস বিশ্ববিখ্যাত। তাই এবার এই পাইনাপেল ফেস্টিভ্যাল অর্থাৎ আনারস উৎসবেও কিভাবে আরো রাজ্যের পাইনাপেল অর্থাৎ আনারস চাষিরা স্বাবলম্বী হবে, চাষবাস আরো কিভাবে আধুনিকতা আনা যায়, কিভাবে চাষবাসে আরো অগ্রগতি আনা যায়, কোন ধরনের অসুবিধা রয়েছে কিনা, সবটা বিষয়ে কিন্তু আজকের এই উৎসবে আলোচনা করা হয়। তবে এই অনুষ্ঠান থেকে কি বলছেন কৃষি মন্ত্রী রতনলাল নাথ শোনাচ্ছি। রয়েছে এবং সেলার্স বায়ার্স বহিরাজ্য থেকে অনেক বায়ার্স এসেছে এবং আমাদের যারা গ্রোয়ার তারা এসছে, এপিউ তারা এসছে এবং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এবং আমাদের এগ্রিকালচার হর্টিকালচার ডিপার্টমেন্ট এখানে সহযোগিতা করেছে এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিরা এসছে, বিভিন্ন বিজনেস স্পেশালিস্ট এসছে। কীভাবে এবং সেকেন্ড আওয়ারে ওরা টেকনিক্যাল সেশন করবে, ফেস টু ফেস আলোচনা করবে, কিভাবে তারা জিনিস পারচেজ করবে, অর্থাৎ বায়ার সেলার্স মিটের আয়োজন করছে পাইনাপল ফেস্টিভ্যাল। যদিও আমাদের রাজ্যে আমরা 58,491 হেক্টরে ফসল করছি, বিভিন্ন ফসল করছি, এর মধ্যে 11,000 হেক্টরে বেশি আমরা পাইনাপল করছি। আমাদের পাইনাপল কুইন পাইনাপল জিওটেক এবং আরেকটা আছে কিউর চাষটা বেশি হচ্ছে এবং কুইনটা দুটা ডিস্ট্রিক্টে মেইনলি ওয়েস্ট অ্যান্ড সিপাহীজলা, অন্য জায়গায় হচ্ছে, আর নর্থের দিকে ধলাই এবং নর্থ উনকোটি এগুলি বেশিরভাগ কিউ। আমাদের সরকার আসার আগে তখন কৃষকরা দাম পেত না, তারা প্রোডাকশন করতো, কৃষকরা দাম পেত। আমরা সরকারিভাবে তাদেরকে হেল্প করছি, কৃষকদের পাশে দাঁড়াচ্ছি, তাদের উৎপাদিত ফসল যেন সঠিক দাম পায় এবং তাদেরকে সাহায্য করার জন্য আমাদের সরকার এগিয়ে আসছে। তাদের পাইনাপল সারা দেশের মধ্যে যাতে জনপ্রিয় হয়, আমরা দিল্লিতে বায়ার সেলার্স মিট করেছি, আমরা ইন্দোরে বায়ার সেলার মিট করেছি, বেনারসে বায়ার সেলার মিট করেছি এবং আমাদের সরকারের সময় দুবাই, কাতার এবং ওমান, আমরা বিদেশে বিভিন্ন জায়গায় আমরা এই পাইনাপল পাঠিয়েছি। এছাড়াও আমরা দেশের মধ্যে বিভিন্ন রাজ্যে আমাদের প্রতি বছর বিরাট পরিমাণ পাইনাপল আমরা যাচ্ছি। আগামী দিনে যেন আরও বেশি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আমাদের সিন্ধিয়াজি উনি ইনিশিয়েটিভ নিয়েছেন, আমাদের ত্রিপুরার কুইন পাইনাপলকে গ্লোবাল ব্র্যান্ড বানানোর জন্য চিন্তা করছি এবং এই জন্য আমরা 132 কোটির একটা প্রজেক্টের আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের কৃষকরা যারা এগিয়ে আসে এবং পাইনাপেল আমরা শুধুমাত্র সিজনাল ফ্রুটস নয়, এটা এখন স্ট্যাগারিং পদ্ধতি পর্যন্ত আমরা করছি, অর্থাৎ 12 মাস আপনি আনারস পান। এবং এখানে দেখেছেন আমাদের এখানে তারা করছে, ওইখানে তারা একটা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি তারা যেটা করছে। আপনারা শুনলেন কৃষিমন্ত্রীর বক্তব্য। তিনি বললেন যে কেন্দ্রীয় মন্ত্রী এই বিষয়ে এবার সিদ্ধান্ত গ্রহণ করছে যে কিভাবে ত্রিপুরার আনারস আরো বেশি বিশ্ববিখ্যাত করা যায়, গ্লোবাল প্রোডাক্ট কিভাবে বানানো যায় সেই দিশায় কাজ করছে। অন্যদিকে 12 মাস যেন রাজ্যে আনারস পাওয়া যায় তার জন্য চলছে প্রক্রিয়াকরণ। এছাড়া তিনি এও বলেন যে বিগত সরকারি কৃষকেরা বঞ্চিত হয়েছে, তারা বাজারজাত থেকে শুরু করে সম্মানটুকু পেলেন না, কিন্তু এবার বর্তমান সরকারের সব ক্ষেত্রেই কৃষকদের সাহায্য করছে এবং আগামী দিনেও করবে। এবং কিভাবে এই আনারস বাজারজাত করা হয়, তার কি প্রক্রিয়া থাকে, সে বিষয়ে বারবার এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের মিটের আয়োজন করা হবে বলে জানাচ্ছেন
কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।